আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটি আমার চ্যানেলে আপলোড হওয়া দ্বিতীয় ভিডিও। এখন আমার বাইরে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, বাট হুট করে রেডি হলাম এবং বাইরে যাওয়ার জন্য রওনা দিলাম। আজ আমি যাব যশোর হয়ে থাকা একটা ছোটোখাটো বাণিজ্য মেলাতে। তারপর হেজাব করে সুন্দর করে রেডি হয়ে নিলাম, দেন বাইরে যাওয়ার জন্য রওনা দিলাম। এই বাণিজ্য মেলাটা আয়োজন করা হয়েছিল লাক্সারি কনভেনশন হলে। এই কনভেনশন হলে পৌঁছাতে আমার বাসা থেকে অলমোস্ট 10 মিনিট মতো টাইম লেগেছে। দেন আমি লাক্সারি কনভেনশন হলের ভিতরে যাই অ্যান্ড বিভিন্ন ধরনের কালেকশনগুলো দেখতে থাকি। এখানে প্রচুর কালেকশন ছিল, প্রত্যেকটা কালেকশনে অনেক সুন্দর ছিল। প্রত্যেকটা কালেকশনের রেট মেবি 5,400 বা 4,400 করে ছিল। আমার কোনো কেনার ইচ্ছা না থাকায় আমি জাস্ট দেখেই এসেছি, কোনো ড্রেস নেইনি ওখান থেকে। মেলাটা বেশ জমজমাট ছিল, প্রচুর মানুষ ছিল সেখানে। প্রত্যেকটা স্টলই তারা সুন্দরভাবে সাজিয়েছিল অ্যান্ড দেখতেও অনেক সুন্দর লাগতেছিল। এই মেলাটা মেবি ছেলেদের জন্য ছিল না, কারণ কোনো স্টলে আমি ছেলেদের কোনো পোশাক দেখি নাই। তারপরে আমি বের হয়ে যাই অ্যান্ড দরটানার দিকে হাঁটতে শুরু করি। দরটানায় যাওয়ার মেন উদ্দেশ্য ছিল কালেক্টর ভবনকে কাছ থেকে দেখার, বাট আজকে শুক্রবার থাকায় কালেক্টর ভবনের গেট বন্ধ ছিল। কালেক্টর ভবনের সামনে কিন্তু প্রচুর ফাস্ট ফুডের দোকান থাকে, যেখানে প্রত্যেকটা দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। সেই ভিড় ঠেলে আমি আর আমার আম্মা একটা দোকানে বসি অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আবারও যাই কালেক্টর ভবনের একটা সুন্দর ভিউ নিতে। তো এখানে কালেক্টর ভবনটা সেইভাবে দেখা যাচ্ছে না। তখন দুজন হাঁটতে হাঁটতে একটা ফুলের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। দেন আমি কিছু ফুলের ভিডিও নিয়ে এখান থেকে। ফুলগুলো মাশাআল্লাহ অনেক বেশি কিউট ছিল, যেগুলো দেখলে চোখে ফেরানো যায় না। এখানে অনেক ধরনের ফুল ছিল, গোলাপ ফুল ছিল, গাজরা ছিল, আর বাকিগুলোর নাম আমি জানি না। তারপরে আমি সোজা বাসায় চলে আসি, যেগুলোর ভিডিও আর নেওয়া হয়নি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ।